আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। বরণ করে যে আমাকে ঘরে তুলেছিল, সেই যে ঘর ছেড়ে চলে যাচ্ছে মা, তাকে আটকাবো কিভাবে? আমার সবচেয়ে বড় শক্তি তো বৃষ্টি মা। বৃষ্টি মাকে আটকাতে না পারলে এই ভাগর আমি আটকাতে পারবো না। আমার মন বলছে এই ভাঙন তুই আটকাতে পারবি। শুধু একবার মন থেকে বল পারবো, দেখবি সব ঠিক হয়ে গেছে। বাড়িটাকে নিজের বাড়ি ভাবতে কষ্ট হয়। কেমন আছো এটুকু জিজ্ঞেস করতো কেমন দ্বিধা। সবাই এরকম বদলে গেছে, যারা বদলাতে পারেনি তাদের কষ্ট সবচেয়ে বেশি। জানি না সময় মানুষকে পাল্টে দেয় না মানুষ সময়কে পাল্টায়। বোধহয় দুজনকে নিজের প্রয়োজনে নিজের মতো করে বদলে নেয়। মা, ইনি আপনার সাথে কথা বলতে এসেছেন। কথা নয়, ছবি। আমার ছবি আমার হয়ে কথা বলে। নমস্কার নমস্কার নমস্কার। আমার নাম মকরন্দ সান্যাল, ফিল্ম ডিরেক্টর। একটা বিদেশি চ্যানেলের হয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম বানাতে এসেছি। ছবিটার নাম 51। 51? হ্যাঁ, আমার ছবির মূল বিষয় হচ্ছে এখানকার একান্নবর্তী পরিবার কিভাবে এতগুলো মানুষ একসঙ্গে থাকে, সেটাই আমার ছবিতে দেখানো হবে। আর সেই জন্যই আপনাদের পারমিশন নিতে এসেছি। পরশুদিন থেকে এখানে শুটিং হবে। আমরা দুঃখিত মকরন্দ বাবু, আপনাকে এখানে শুটিং করার অনুমতি দিতে পাচ্ছি না। কেন স্যার? আপনারা কি চান না সারা পৃথিবীর মানুষ আপনাদেরকে চিনুক জানুক? আমি নেট থেকে জেনেছি যে কটা যৌথ পরিবার এখনো বেঁচে আছে, আপনারা তাদের মধ্যে অন্যতম। দেখুন, আপনি ভুল অ্যাড্রেসে এসেছেন। কয়েকদিন আগে পর্যন্ত এটা যৌথ পরিবার ছিল, এখন আর নেই। সে কি? নেট তো বলছে আপনারা এখনো যৌথ পরিবার আছেন। আমি তো সেই জন্যই এলাম। দেখুন, কে কি বলছে সেটা আমি জানি না, তবে এই পরিবার ভাগ হয়ে গেছে। এই দেখুন, মাঝখান দিয়ে বর্ডার লাইনও টেনে দেওয়া হচ্ছে। বিদেশি চ্যানেলের সাথে আমার একটা চুক্তি হয়েছে, আপনারা এক হয়ে যান। আমার ফিল্মের যে কটা দিন শুটিং হবে ততদিন আপনারা যৌথ পরিবার হয়ে থাকুন। নাহলে চুক্তি ভঙ্গের জন্য আমার বিরাট টাকার ক্ষতি হবে। এই ব্যাপারে আমরা আপনাকে কোনোভাবেই হেল্প করতে পারবো না মিস্টার মকরন্দ সান্যাল। মিস্টার সান্যাল, মা যখন বলে দিয়েছে হবে না, ইট মিনস হবে না। ঠিক আছে, বরাবরের মতন হতে হবে না। যে কটা দিন আমার শুটিং হবে সেই কটা দিন আপনারা এক হয়ে থাকুন। আমি বলবো শুটিং এর পর ভাগাভাগি হয়েছে। দাঁড়ান, এই টেপটা আমি তুলে দিই। এই দাঁড়ান, আর দেবেন না ওতে। এর পরিবার আর কখনো এক হবে না। আপনি আসতে পারেন। 10,000 টাকা দেবো। টাকার কথা কেন বলতে গেল? আমি তো এটা শেখাইনি। আচ্ছা ঠিক আছে, 25 করে দিলাম। আপনাকে তো বললাম আমাদের পরিবার নিয়ে কোনো ছবি বানাতে আমি দেব না। আমাদের পরিবার ভাগ হয়ে গেছে, আমার দুই ছেলে আলাদা হয়ে গেছে। 50। আশ্চর্য! আমার ফিল্মের জন্য আপনাদের পরিবারকে এক করতেই হবে। এই কি বলছেন তখন থেকে? কি ভেবেছেন কি আপনি আমাদের? আমরা ভিখারি? আপনি আমাদের টাকা দেবেন? আপনি টাকা দিলে আমরা এক হয়ে যাব? আপনার যাতে এই ফিল্ম শুটিং না হয় তার জন্য আমি আপনাকে টাকা দেব 5 লক্ষ। এখন 5 লক্ষ টাকা আমি পাবো? এই বাবা, এই প্রশান্ত জল নিয়ে আয়। শুয়ে দাও, শুয়ে দাও।
প্রশান্ত জল কই? ছোট দাদাবাবু চা খাবে? চা করে নিয়ে আসবো? কি এ তো ভজহরি। আমার জন্য ছোট বৌদির এই প্ল্যানটাও ভেস্তে গেল। জাস্ট শাট আপ। কি ভেবেছো কি তুমি নিজেকে? হ্যাঁ, একটার পর একটা নাটক করে যাবে। কখনো লয়ারকে নিয়ে, কখনো ঘরে স্প্রে করে, কখনো মামিকে দিয়ে নাটক করে, কখনো বজরিকে দিয়ে। তামাশা করছো তুমি সবাইকে নিয়ে। তামাশা করছি আমি? তামাশা করছো তুমি। মল্লিক বাড়ি কোনো স্টেজ নয় যে একটার পর একটা নাটক করে যাবে তুমি। আমি কোনোদিনও নাটক করিনি আবির বাবু। আমি প্রত্যেক দিন জীবনের সঙ্গে লড়াই করে গেছি, আর লড়াই করতে করতে আমি জীবনটাকে ভালোবেসেছি। আমি যখন আবার জানকে নিয়ে ভাড়া কাটতে বেরোতাম, তখন দেখতাম আমার ওই ছোট্ট অটোতে কিভাবে গাদাগাদি করে মানুষগুলো যাচ্ছে। একজন একজন সরে গিয়ে আরেকজনকে বসার জন্য জায়গা করে দিচ্ছে। আবির বাবু, খুব অভাবের সংসার আমাদের, জানেন তো, খুব অভাবের সংসার। শুকনো ভাতের থালার দিকে তাকিয়ে দেখতাম ভাতগুলো কিভাবে একজনের সঙ্গে আরেকজনের গায়ে গা লাগিয়ে আছে। ওদেরকে দেখে শিখেছিলাম কিভাবে এক হয়ে থাকতে হয়। এগুলো কোনোটাই নাটক নয় আবির বাবু, কোনোটাই নাটক নয়। প্রত্যেকটা জীবনের থেকে নেওয়া শিক্ষা। আমি কোনোদিনও নাটক করতে শিখিনি, আমি জানিও না। আর কি তামাশার কথা বলছিলেন না আপনি? হ্যাঁ, কোনটাকে তামাশা বল? বাড়ি ভাগ হওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া করাটা তামাশা নয়। নিজের মাকে মন থেকে ভেঙে চুরে দেওয়াটা তামাশা নয়। যে মল্লিক বাড়ির নাম শুনে, যে মল্লিক বাড়ির নাম শুনে সবাই শ্রদ্ধায় মাথা নিচু করতো, আজ তারা আপনাদেরকে নিয়ে হাসাহাসি করে। আমি সেই হাসাহাসিটাকেই বন্ধ করতে চেয়েছি আবির বাবু। আমি কোনো নাটক করছি না, আমি কোনো তামাশাও করছি না। আমি শুধুমাত্র আপনাদের দুই ভাইকে এক করতে চেয়েছি আবির। সেটা কোনোদিনও হবে না টুম্পা। হওয়া নেই হবে। কেন হবে না? হওয়া নেই হবে আবির বাবু। শুধু একবার মন থেকে চেষ্টা করুন না, তাহলে কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাবে আবির বাবু। আবির মল্লিক যে কোনো ক্ষতি স্বীকার করতে রাজি। আবির মল্লিক যে কোনো কিছু হারাতে রাজি, কিন্তু কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না আবির মল্লিক। আর একটা কথা শুনে রাখো টুম্পা, তুমি আমার স্ত্রী। অন্য কিছু না ভেবে সেই জায়গাটা বাঁচিয়ে রাখো তুমি, না হলে নিজেদের মধ্যেও ভাগ হওয়ার জায়গা তৈরি করবে। শেষবারের মতো বলে রাখছি টুম্পা, দ্বিতীয়বার আমি বলবো না। একবার যদি আপনাকে বলতে পারতাম মিষ্টিবার সব ছেড়ে কাশি চলে যাচ্ছে, তাহলে আপনি সবকিছুর সঙ্গে আপোষ করতে। সেখানে আমার হাত বাঁধা আবির বাবু। আমার লড়াই আমাকে একাই লড়তে হবে।
মা, কি হয়েছে বৌমা? মা আমি পুজো করছিলাম রাধা মাধবের, ঠাকুরকে ফুল দিয়েছি, প্রদীপ দেখিয়ে তারপর ধূপটা ধরাতে যাব, ধূপটা আমার হাত থেকে পড়ে গেল। একবার না, দুবার। তাহলে কি রাধা মাধব আমার পুজো নিতে চাইছেন না? কোনো অমঙ্গল ঘটবে? মা, ও মা, মা দুধ সব পুড়ে গেছে। কি করে পড়লো? জানি না মা, আমি দুধ গরম করার জন্য ওভেনে বসিয়েছিলাম, কিছুক্ষণের মধ্যেই দুধটা সব পুড়ে গেল। মা, এরকম ঘটনা কিন্তু আগে ঘটেনি। এসব এমনি এমনি হচ্ছে না, এগুলো কোনো অমঙ্গলের ইঙ্গিত। কি হয়েছে মিষ্টিমা? ঠিক আছে তোমরা? আবির ঠিক আছে? হ্যাঁ, কেন কি হয়েছে? কিছু না, সাবধানে থাকবে সবাই। তুমি এসব নিয়ে এত কিছু চিন্তা করো না, এগুলো খুব স্বাভাবিক ব্যাপার, এর সঙ্গে অমঙ্গলের কোনো যোগ নেই। তুমি এত কিছু চিন্তা করো বলে এসবগুলো ভাবছো। তুমি রোজ রাধা মাধবের পুজো করো, কোনো অমঙ্গল তোমায় ছুতে পারবে না। যাও বৌমা, তুমি তোমার ঘরে গিয়ে একটু বিশ্রাম করো, যাও যাও। এই চল, কিভাবে দুধ পুড়লো দেখি, চল আসো।